আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। তো আবার চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমি জানি আপনারা অনেকেই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন, তারপরও আমি আবার অনুরোধ করলাম। আর একদম শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। আপুরা ভাইয়ারা, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে এয়ার ইন্ডিয়া ক্র্যাশ হয়েছে এবং কি বাজেভাবে হয়েছে সেটা আসলে দেখে খুব খারাপ লাগলো। জীবনটা আমাদেরকে কিন্তু বারবার মনে করিয়ে দেয় বিভিন্ন ঘটনায় যে কতটা অস্থায়ী আমাদের এই জীবনটা, তাই না? আজ এই যে আহমেদাবাদে ঘটে গেল মর্মান্তিক একটা প্লেন দুর্ঘটনা। এই দুর্ঘটনা থেকে আসলে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে, কিন্তু তারপরেও আমরা কিছুক্ষণ হয়তোবা শোক করব, তারপরে আমরা ভুলে যাব, আবার আমরা যে যার মতো আগের রূপে ফিরে যাব। কয়েক মুহূর্তে চিন্তা করে দেখেন কতগুলো জীবন থেমে গেছে, কত স্বপ্ন অসম্পূর্ণ রয়ে গেছে। এই যে যারা প্লেনে ছিল 242 জন, তাদের মধ্যে হয়তো কেউ বিবাহিত, কেউ বা বিয়ে করার স্বপ্ন দেখছে, কারো বা ফ্যামিলির সাথে মিট করার জন্য যাচ্ছিল। কিন্তু চিন্তা করে দেখেন, মাত্র মনে হয় 650 মিটার পর্যন্ত প্লেনটা টেক অফ করে চেষ্টা করতেছিল। তার মধ্যেই বিল্ডিংয়ের মধ্যে একটা মেডিকেল ছাত্রাবাস, মানে আবাস, যেটা মেডিকেলের হোস্টেল যেটা, সেখানে হচ্ছে এই প্লেনটা ক্র্যাশ হয়। পুরা উপরের একটা লেয়ার ভেঙে গেছে বিল্ডিংয়ের। তো ধারণা করা হচ্ছে যে কেউ বেঁচে নেই, তার মধ্যে একজনকে মনে হয় পাওয়া গেছে যে হয়তো বা হসপিটালে আছে চিকিৎসাধীন। বাকি যেই বিল্ডিংয়ের উপরে পড়েছে সেখানেও মনে হয় 7 জন মারা গেছে। কোনো কিছুই এখনো কনফার্ম না। যাই হোক, আমরা তারপরেও কি অহংকারে ডুবে থাকি, আমরা এই যে নাটক করি। আরেকটা ঘটনাও আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে সবাই জেনেছেন, সেটা হচ্ছে আমাদের যে অভিনেতা সমু চৌধুরী, যাকে কিনা আমি জানি না উনি আফজাল চৌধুরীর ভাই কিনা। যখন তো ওনাকে দেখলাম যে ওনার একটা ভিডিও বা ছবি ভাইরাল হয়েছে যে উনি একদম একটা গামছা পেঁচিয়ে একটা খোলা জায়গায় গাছের নিচে শুয়েছিল, এবং বলা হচ্ছে যে উনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এবং সেখানে সম্ভবত উনি একটা গান গায়, যে ওই যে আপনার কিছু থাকে না যে বিভিন্ন মাজারে বা ইয়েতে গিয়ে গান গায়, সেরকম একটা দলের সাথে উনি আসছিল। এই কাপড় চোপড় কিচ্ছু নিয়ে আসে নাই, সে এরকম খালি গায়ে এভাবেই শোয়া ছিল। পরে যেহেতু উনি অভিনেতা এবং উনি একটা নোন ফেস, ওখানকার লোকজন আর যেভাবে ফেসবুকে ওনার ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে যে ওনাকে ওনার পরিবারের লোকজন যেন এসে ওনাকে এখান থেকে নিয়ে যায়, হসপিটালে ভর্তি করায়। তো যাই হোক, পরে ওনাকে খুঁজে টুজে বের করে নিয়ে আসছে, সম্ভবত এখন উনি হাসপাতালে আছে। তো এই যে দেখেন কখন কি হয়। আমি কিন্তু ওনার নাটক গত সপ্তাহে দেখেছি এবং উনি কিন্তু বেশ সুস্থভাবে কিন্তু নাটক করেছেন, অথচ আজকে আমি দেখলাম উনি একদমই মানসিকভাবে বিপর্যস্ত। তা আসলে কে কখন কোথায় কি হবে কেউ আমরা বলতে পারি না। সবাই ভালো থাকবেন। ওইদিকে আবার কোভিড আবার শুরু হয়ে গেছে এবং এই কোভিড আরও মারাত্মক আকার ধারণ করেছে। তো সবাই অবশ্যই মাস্ক পরবেন, সাবধানে থাকবেন। তো চলেন এবার শুরু করি হচ্ছে যাদেরকে নিয়ে আসলে কথা বলতে আসছি তাদেরকে নিয়ে। এই এই ভিডিওটা আমি এখন করে রাখতেছি রাতের বেলা, কিন্তু হয়তো আমি ইনশাল্লাহ সকালবেলা এটা মানে পাবলিশ করব। আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন। তো চলেন শুরু করি। কয়েকদিনের যে ভিডিওগুলো দেখছিলাম, সেই ভিডিওগুলো দেখে আমি সত্যি কথা এইটুকু বলতে আমি বাধ্য হচ্ছি যে মিম আর বাবু অনেক ভালো। আর এই মাল্টি নোংরা আর বিল্লু নাটকবাজ আর ভণ্ড। বিল্লুর নাটক এখনও কিন্তু শেষ হয়নি, তার আগেই মাল্টি নোংরা আর তার হাফলেদিস স্বামী নাটক শুরু হয়ে গেছে। কিন্তু নাটক করে হলেও এইভাবে নিজের মাকে, তার আকাইমা বউকে দিয়ে
এই যে অপমানটা করালো, আপনাদের কাছে কি মনে হচ্ছে এটা কি ঠিক আছে? কিন্তু আমি এর তীব্র প্রতিবাদ করছি। আর ওর মুখে থুতু আর ছি এই বলা ছাড়া আমি আসলে আর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। যেই মা হাফলেরিসকে জন্ম দিয়েছে, এত কষ্ট করে লালন পালন করে একটা অমানুষ বানিয়েছে, আর বানিয়েছে বলেই কিন্তু মালটি নোংরার মতো একটা মেয়েকে বিয়ে করছে আর এই ন্যাংটা পরিবারে ঢুকছে। এই পরিবারের সবগুলো হাজবেন্ড, যাদের মেয়েগুলোর হাজবেন্ড প্রত্যেকটা হচ্ছে কুলাঙ্গার, আর মেয়েগুলি হচ্ছে নোংরা। তো এই যে হাফলেডিস রাজ, তার বাবা মা কিন্তু এই বয়সে এসেও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ওর বাবার কিন্তু এখনো কাজ করতে হচ্ছে নিজের সংসার চালানোর জন্য, এবং আমরা দেখতে পাই যে তারা কোন ধরনের পরিবেশে থাকে। আর মা বাবার, যে ছেলে কিনা মা বাবার হতে পারলো না, হ্যাঁ, সেই ছেলে নিজের সন্তানের কি করে হবে বলেন? আমি হাফলেডিসদের কথা বলতেছি। হাফলেডিসদের যে আগের ঘরে সন্তান আছে, তাদেরকে তো কোনো খোঁজ খবর নেয় কিনা সন্দেহ আছে। শারমিন বলছে রাজের পরিবারে নাকি সমস্যা আছে, তাই তারা খাম করে, অথচ বাস্তবে কিন্তু তার উল্টোটা আমরা দেখি, যে শারমিন সারাক্ষণ খাম করে। আর এই খামের কারণেই কিন্তু তার সংসারে 4 মাস না যেতেই সংসারে অশান্তি শুরু হয়েছিল। আর এই শারমিন আজকে বলতে আসছে যে আম, কি যেন, যতই শ্বশুরবাড়ির জন্য করা হোক না কেন, শাশুড়ি কখনো মা হয় না। তো আমরা কি কখনো দেখছি শারমিনকে তার শাশুড়ির জন্য কিছু করতে? আমরা কিন্তু কখনো দেখি নাই। উল্টা আরো ওর শাশুড়িকে দেখছি যে শারমিন শাশুড়িকে কখনো রেঁধে খাওয়ায়নি। যতবার আসছে ওর শাশুড়ি ওকে হয় কেটে বেছে দিচ্ছে, নয়তো রান্না করে দিচ্ছে। হ্যাঁ, শাশুড়ি অনেক করে, কিন্তু এই আকাইম্মা আর বাদাইম্মা বউয়ের জন্য আসলে শাশুড়ি করে যায়। আর এই যে দেখেন যে যেই ছেলে কিনা, মানে আমি হাফলেডিসের কথা বলতেছি, যে কিনা বিয়ের মানে আগের ঘরের সন্তান, যে তাদেরকে বেমালুম ভুলে গিয়ে এক বুড়ির পিছনে ঘুরে বেড়াচ্ছে। বুড়ি বলতে আমি শারমিনকে বোঝাচ্ছি, ঘুরে বেড়াচ্ছে। তো এদের মতো পুরুষরা আসলে বিয়ে ছাড়া কিছু বুঝে না। এদের কাছে আসলে সম্পর্কের কোনো মূল্য নেই। শারমিন আর রাজের যখন বিয়ে ভেঙে যাবে তখন কিন্তু আমরা বারবার বলছি যে সম্পর্কটা যেন টিকে যায়। হ্যাঁ, সম্পর্ক ভেঙে যাক এটা কখনোই আশা করি না, কিন্তু এই ধরনের মন মানসিকতা আজকে নাটক করে হলেও ক্যামেরার সামনে যে নিজের শাশুড়িকে নিয়ে যাতা কথা বলল, এরা যে এর আগে নাটক করছে সেটা বুঝতেই পারছেন। শারমিন বলছে শারমিনের নাকি গলায় পাড়া দিয়ে ধরছে, কিন্তু আজকে যখন শারমিন রাজের সামনে বলল যে ওর বাপের বাড়ি থেকে মাংস এনে শারমিন রাজ আর রাজের মায়ের মুখের মধ্যে ছুঁড়ে মারবে, গলা টিপটা কিন্তু তখন রাজের দেওয়া উচিত ছিল, কিন্তু কেন দিতে পারে নাই? কারণ এরা নাটক করতেছে। কারণ দেখলো যে তার ভাই বিল্লু নাটক করাতে তার অনেক বেশি ভিউ হচ্ছে, তো এই কারণে তারাও একটু নাটক করে দেখতে চাচ্ছে যে দর্শকদের কাছ থেকে কীরকম সাড়া পায়। হ্যাঁ, দর্শকদের সাড়া সবসময় পায় ওরা। আচ্ছা, এইবার আমি শারমিনকে একটু শারমিনের অকাত বুঝাইতে আসছি যে শারমিন আসলে কি জিনিস, কি চিজ। এই শারমিন পুরুষের সাথে ঢলাঢুলি করা ছাড়া আর কি কিছু করতে দেখছি ওকে এতদিন ধরে? ইনকাম করে তো 2 দিন হলো, কিছুদিন আগে পর্যন্ত ও মিমের পিছন ঘুরে বেড়াইছে, এবারই ওবারই করে একাই ঘুরে বেড়াইছে, এবং একা সে ঢাকা শহরে আসছে। মিমকে দিতেও সে কিন্তু চলে যেত কোথায় দেখছি আমরা, সেই মানে পদ্মার চরে চলে যেত। ঠিক আছে, সেই মেয়ে এখন তার এমন একটা ভাবসাব হয়েছে, তার কাপড় চোপড় তার শাশুড়িকে নিয়ে বানাইতে যেতে হয়, এমনকি কাপড় চোপড় বানানোর পরে তার শাশুড়ি সেগুলো নিয়ে আসে। এমন একটা ভাব যে এই কখনো বাড়ির বের হয় নাই, রাজ দুলারি ছিল। তা এইসব নাটক তো করেই যাচ্ছে। এরপরে দেখেন এই যে মানে চ্যানেল গ্রো করছে, শুধু চ্যানেল গ্রো করে না, সাথে পাশাপাশি সে এই 3-4 বিয়েওয়ালা হাফলেডিসকেও কিন্তু নিজের জালে আটকায় নিছে। যে মেয়ে কিনা দুপুর 2টায় ঘুম থেকে ওঠে, বাসায় তার কেউ নাই ঘর এলোমেলো করার জন্য, তার মানে আপনি যদি একদিন ঘর গুছায় রাখেন, শারমিনের কথা বলতেছি,
পরে আর ঘর গোছানোর দরকার নেই, হয়তো একটু মোছামুছি করে, কিন্তু ওকে মোছামুছি করতেও আমরা কখনো দেখি না। ঠিক আছে, এমনকি একবেলা নিজে যে কেটে বেছে রান্না করবে সেটাও সে করতে পারে না। শ্বশুরবাড়ির লোককে দাওয়াত দিয়ে এই পর্যন্ত ভর্তা আর লতাপাতা ছাড়া কিছু খাওয়াইতে দেখি নেই আমি। শাশুড়ি যখন বাড়ি আসে, শাশুড়িকে কখনো একবেলা কাজ না করায় খেতে দেয় নাই। এমনকি ঈদের দিন পর্যন্ত শাশুড়িকে রান্না করে তারপরে খেতে হয়েছে। সেখানে কিনা এই মহিলা তার শাশুড়িকে যাতা কথা বলে। আমি নিশ্চিত ইনশাল্লাহ শারমিনের পতন কিন্তু অনিবার্য। যার এই ধরনের কথার ছিরি এত বাজেভাবে যে তার শাশুড়িকে কথা বলতে পারে, তাও আবার তার ছেলের সামনে, সেই ধরনের মানুষের যে কত বড় একটা বিপদ হবে বা কী ধরনের তাদের সাথে হইতে পারে, সেটা আসলে বলার ভাষা আমার নাই। একদিকে দেখেন যে এই শারমিন বিয়ের পরে একদিনও কি শ্বশুরবাড়িতে এসে থাকছে বলতে পারবেন আপনারা? আসে থাকায় নেই। মিম অন্তত একদিন শ্বশুরবাড়িতে কিন্তু থেকে গেছে, এবং শ্বশুরবাড়ির লোকজনকে বেশ কয়েকবার সে কিন্তু দাওয়াত করে খাওয়াইছে। তার জন্য কিন্তু মিমের শাশুড়িকে এসে মিমের বাসায় কাজ করতে হয় নাই। কিন্তু এই শারমিন কখনো কোনো দিন তার শ্বশুরবাড়িতে থাকে নাই। একটা দিনের জন্য শ্বশুরবাড়িতে গিয়ে শাশুড়ির ঘরের কোনো কাজে তাকে হেল্প করে নাই। অথচ এই বিল্লালের বউ নাহার দিনের পর দিন ওই বাড়িতে থেকে কাটা বাছা রান্না বান্না মেহমানদারি সব কিছু করার পরেও আজকে সেই মহিলার অবস্থা দেখেন। আর আমার খুব ভালো লাগছে যে নাহার এখন প্রতিবাদ করতে শিখে গেছে। এই প্রতিবাদটা করা খুব দরকার ছিল। আর আজকে যে এই যে নাটকগুলো, পরিবারের একটা শ্বশুরবাড়ির কথা, এগুলো তো মানুষকে শোনানো কেমন লজ্জা, তাই না? আমরা কি কখনো আমাদের ফ্যামিলি ইচ্ছা এসে বলতে পারি? হ্যাঁ, টাকা যখন ইনকাম, আমি যখন দেখবো যে আমার অনেক টাকা ইনকাম হচ্ছে, ভিউজ হচ্ছে, তখন আমিও হয়তো এরকমই করব। এটা সত্যি কথা, এটা কিন্তু মানতে হবে। তো সেটাই ওরা করতেছে। আর বিল্লুকে দেখেন কি অবস্থা, তার মা যা বলবে, বিল্লু যা বলবে তাকে শুনতে হবে, ঘর পরিষ্কার রাখতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, সব কিছু তার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। আর ওইদিকে নিজের মেয়ে ড্যাং ড্যাং করে বেড়াইতেছে, শাশুড়িকে দিয়ে কাজ করাচ্ছে। এতটা আনফেয়ার কি করে মানুষ হয় আমি এটা বুঝি না। এই যে মানুষগুলো কি আল্লাহকে ভয় করে না? এই মহিলা আজকে এত যে চপট চপট করতেছে, এই শারমিনের মা শারমিন, এদের কি কোনো ভয় নাই? এই জন্যই আসলে বাবু আর মিম সরে গেছে, খুব ভালো করছে, সত্যি কথা ভালো করছে। তবে হ্যাঁ, মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া ঠিক না, যেটা রাজ কুলাঙ্গার করতেছে। এদেরকে আসলে মানুষ, আমরা যতই বলি না কেন এদেরকে বয়কট করেন, এদেরকে ভিউজ দেয় না, কি লাভ? কিছু অমানুষ আছে না, সেই অমানুষগুলি ওদেরকে ভিউজ দেয়। আজকে দেখেন বাপ্পির ভিউজের অবস্থা দেখছেন, 100-এর উপরে ছড়াই গেছে। কি দেখতে চায় লোকজন বাপ্পির কাছে? তানজিলার বাচ্চা হয়েছে, লোকজন পাগলের মতো যায় ওই বাড়িতে, ভিড় করছে। এইরকম একটা অবস্থা। এবার আসি বাপ্পিকে নিয়ে কিছু বলতে। বাপ্পিকে আমি গতকালের ভিডিওতে বলে গেছিলাম যে বাপ্পি শুধু এই ক্যামেরা করতে যাচ্ছে, মানে ভিডিও করতে যাচ্ছে, ভিউজের জন্য যাচ্ছে, টাকার গন্ধ পেয়ে গেছে। বাপ্পির উচিত ছিল কিছু টাকা পয়সা দেওয়া বা দোয়া করা, সেই জন্য সে করলো কি, আজকে দেখলাম যে সে, মানে বাপ্পি কিন্তু একদম ভিতরের মসজিদের ছবি বা দোয়া করে এগুলো কিন্তু কখনো শেয়ার করে না। আজকে দেখেন, আজকে কিন্তু এগুলো সব শেয়ার করছে। এগুলো কেন করছে? কারণ বাপ্পি বুঝে গেছে যে বাপ্পির প্রচুর ভিউজ হচ্ছে এবং লোকজন খুব পছন্দ করতেছে এগুলো দেখতে। আর লোকজন যেহেতু কথা শোনাচ্ছে, আর বাপ্পি যেহেতু সৎ বাবা, বুঝতেই পারতেছেন আজকে সে কি বলতে বসলো, সে কেন যায় নাই তার নাতির কাছে। সে দেখাইলো যে তাবিয়া আছে তার সাথে। এর আগের দিন সে বলল তাবিয়া কিন্তু আগের দিন আসলে, তখন বলল যে তানের পড়াশোনা আছে, তারপরে বলল মেহমান আসছে। এগুলো সব হচ্ছে তার এক ধরনের বাহানা। তো বাপ্পি আজকে মসজিদের ভিতরে দেখালো, এমনকি দোয়া করতেছে সেটাও পর্যন্ত দেখালো। এখন আমার সন্দেহ হচ্ছে যে সে কি পাখিকে মসজিদে নিয়ে গেছে কিনা, মানে পাখিকে সে নিজের রুমের মধ্যে রেখে পর্যন্ত ভিডিও করতেছে, চিন্তা করতে পারেন?